রাজা সবার দেন মান সে মান আপনি ফিরে পান, রাজা সবার দেন মান সে মান আপনি ফিরে পান। মোদের খাটো করে রাখেন কেউ কোনো অসত্যে, নইলে মোদের রাজার শোনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের রাজা রাজকে, নইলে মোদের রাজার শোনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি বড় বমু সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমরা আজকে আপনাদের দেখাবো, মানে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে নান্দনিক যে কারুকাজ, চোখের পলকে আপনাকে এই স্কুল আকর্ষিত করবে। আমরা আজকে শুধু এর বাইরের যে নান্দনিক পরিবেশ সেটা নয়, আমরা দেখাতে চেষ্টা করব এর ভেতরে আর কি আছে। আদর্শ একটা প্রাথমিক বিদ্যালয় যেটা বান্দরবনের প্রাকৃতিক পরিবেশে এবং চারদিকে প্রকৃতি, পাহাড়, এই পাখপাখালির মানে গান শুনে শুনে শিশুরা কীভাবে এই বড় বমু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা কীভাবে বেড়ে ওঠে, চলুন আজকে আপনাদের সেটাই দেখাবো। শুরুতেই যে দৃশ্যটা আমরা দেখছি, এটা মানে যে শেখানো হচ্ছে কি করে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়। মানে একেবারে একটা শিশু ঢুকে তার চোখে মুখে যে আনন্দ জেগে উঠবে, এটা তার স্কুল, তার আমি না। একটা ছবি কিন্তু একটা শিশুর জন্য হাজার হাজার শব্দের চেয়েও শক্তিশালী হতে পারে। আমরা এই স্কুলে সে পুরো পরিকল্পনা অনুযায়ী দেখছি এখানে বিভিন্ন সাহিত্যিক, কবি এবং শিল্পীদের ছবি আছে। আছে মাইকেল মধুসূদন দত্তের ছবি, কবি মাইকেল মধুসূদন দত্ত মহাকবি, শিল্পাচার্য জয়নুল আবেদিনের ছবি, ঠিক আকাশের ছবি, চাঁদের ছবি, সূর্যের ছবি, মেঘের ছবি, ফুলের ছবি। বোধ করি শিশুরা এই ছবি, মানে ওই যে বলেছিলাম যে একটা ছবি হাজার শব্দের চেয়েও খুব শক্তিশালী। এবার সে দেখতে পাচ্ছি যে আরও বর্ণমালা দিয়ে হ্রস্ব দীর্ঘ রে, কবি সুফিয়া কামাল, বেগম রোকেয়া, তাদের ছবি আছে। বন্ধুরা, এর প্রতিটি দেওয়াল কিন্তু শিশুদের জন্য শিক্ষার যে ব্যবস্থা আর কি, ছবি দেখে শেখা, সবগুলো পিলারে কিন্তু বাংলা বর্ণমালা, সেই যে 50টি বর্ণমালা দিয়ে এই ওয়ালগুলো সাজানো হয়েছে। চলো স্কুলে যাই, এই যে মানে এই ছবি দিয়ে, মিনার ছবি দিয়ে মানে একটা বাচ্চাকে আকৃষ্ট করা। তো শিশুরা এই স্কুলে এসে কেন খুশি থাকবে না, আনন্দিত হবে না? হ্যাঁ, সব উপকরণ কিন্তু এই স্কুলে রয়েছে। বন্ধুরা, এবার আমরা একটা স্কুল রুম, শ্রেণীকক্ষ আপনাদের দেখাতে চাই যে সেটা কীভাবে সাজানো। বন্ধুরা, ঠিক আমি বসে আছি, আমার খুব শিশু হতে মানে ইচ্ছা করে, যদি কখনো শিশু হতে পারতাম, আবার যদি শিশু হই, এই ধরনের একটা স্কুলে যেন আমি পড়তে পারি। আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন
যে বিভিন্ন বর্ণমালায় আমাদের যে ইতিহাস, ঐতিহ্য, ফুল, পাখি, ফল, তারপরে তবলা, ডুগি, ঠিক নানান কিছু উপকরণ কিন্তু এখানে দিয়ে দেওয়ালটা সাজানো হয়েছে। এটা আমার কাছে একটা স্বপ্নের মতো, কারণ আমরা যে প্রাইমারি স্কুলে পড়েছি সেগুলোর মানে কী বলবো, মানে স্কুলে টিনের বেড়া ছিল, ভাঙা চোরা ছিল, সেটা অনেক অনেক আগের কথা। দেখেন এখানে একটা স্কুলে মানে একটা শিশুদের জন্য মানে কতভাবে আকর্ষণীয় করা যায়, এবং এই যে মেঝেতে বসে বসে তারা যে শিখবে। 21শে ফেব্রুয়ারি, হ্যাঁ, মহান বিজয় দিবস, এ সব কিছু কিন্তু এখানে আর্ট করা রয়েছে। ও কি চমৎকার! শহীদ মিনার, মাই গড, ইংরেজি বর্ণমালা। কাজী নজরুল ইসলাম, আমাদের বিদ্রোহী কবি। রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি, আমাদের গুরু। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের এই রাজত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা। ওয়াও! আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতে চলি। আমরা যা খুশি তাই করি, তার খুশিতে চলি। আমরা নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা। রাজা সবার দেন মান, সে মান আপনি ফিরে পান। রাজা সবার দেন মান, সে মান আপনি ফিরে পান। মোদের খাটো করে রাখেন কেউ কোনো সত্যে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের রাজা রাজকে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা। সম্ভবত শিশুদের এটা স্কুল নয়, এটা আমার কাছে মনে হয়েছে রীতিমতো শিশুদের জন্য এটা একটা স্বর্গ। বান্দরবনের এই প্রাকৃতিক পরিবেশের সাথে এত সুন্দর স্কুল, মানে আমি ব্যক্তিগতভাবে আমি আর কোথাও দেখিনি, হয়তো বিদেশে থাকতে পারে, এর চেয়ে ভালো স্কুল থাকতে পারে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের সেরা 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 এবং সেরা স্কুল এটা বমু সরকারি প্রাথমিক বিদ্যালয় লামা বান্দরবনের এই স্কুলটাই আমার কাছে সেরা মনে হয়েছে। আরও হয়তো প্রাকৃতিক পরিবেশে আরও সুন্দর সুন্দর স্কুল আমাদের দেশে থাকতে পারে। প্রকৃতির মাধ্যমে তাদের পড়াশোনা হবে, তাদের যে বিকাশ, যে জ্ঞান বৃদ্ধি, বিকাশ ঘটবে। সত্যি এই স্কুলটা আমাকে অভিভূত করেছে, মুগ্ধ করেছে। প্রকৃতির মধ্যে দিয়ে মানুষের যে শেখা, সেই শেখাটা যদি এমন স্কুলে শুরু হয়, তাহলে এর চেয়ে মানে দুর্দান্ত আর কি হতে পারে। বন্ধুরা, আজকে বন্ধের দিন, কিন্তু তারপরেও এখানে যে শিশুরা পড়ে, কয়েকজন শিশু আছে, আদিবাসী শিশু, তারা আসে, এটা ওদের স্কুল। আমরা আজকে জানবো যে ওদের কেমন লাগে এই স্কুলটা। আসো আসো আসো। এই স্কুলটা তোমাদের কেমন লাগে বলতো বাবা? এটা না, ভালো ভালো। ভালো। তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 4। ক্লাস 4-এ পড়ো? ক্লাস 1 থেকে শিশু থেকে এখানে পড়ো? হ্যাঁ। তাই আনন্দ লাগে স্কুলে আসলে? আনন্দ পাও, মানে মজা পাও? হ্যাঁ। তাই তুমি কোন ক্লাসে পড়ো বাবা? তৃতীয়া। হ্যাঁ, তৃতীয়া। তুমি এই স্কুলে পড়ো? ভালো লাগে? তুমি তুমি পড়ো? ছোট্ট বাবু, তুমি পড়ো? কেমন লাগে? ভালো। টিচাররা কেমন, কি তোমাদের সাথে মজা করে পড়ায়? খুব মজা করে পড়ায়? তোমার তোমার নাম আবার একটু বলো। আমার নাম মিছাঙ্কি মার্মা। ও ক্লাস 4-এ পড়ে। ওর চোখ দেখে বোঝা যাচ্ছে যে ওরা খুব আনন্দ নিয়ে স্কুলে পড়ে। আমার যদি
মানে আমার খুব হিংসে হচ্ছে, ঈর্ষা হচ্ছে ওদেরকে দেখে যে এমন একটা সুন্দর স্কুলের ওরা শিক্ষার্থী। আমার যদি পুনর্জন্ম হয় এবং কোনো স্কুলের সেই মানে পড়াশোনা যেটা শুরু হয়, আমি এই প্রাকৃতিক পরিবেশে, এমন প্রাকৃতিক পরিবেশে, এমন স্কুলে যেন আমার প্রথম পাঠ শুরু হয় প্রকৃতির মধ্যে দিয়ে। শিশুরা এভাবেই এই যে প্রকৃতির মধ্যে দিয়ে পাঠ শুরু করবে, এটাই কিন্তু মানে এটাই হওয়া উচিত। প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ে বলেন, কিন্ডার গার্ডেন বলেন, সবগুলি কিন্তু এভাবেই শিশুদের পড়াশোনা শুরু হওয়ার কথা। খুবই ভালো লেগেছে, আমি খুবই এক্সাইটেড, আম ভেরি এক্সাইটেড এখানে এসে। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। স্যালুট, বাই বাই, টাটা।